আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা নতুন চ্যাপ্টার 2.1 সাধারণ গণিত নবম দশম শ্রেণীর ক্লাসটা নেব। তো তোমরা যারা আমার অনলাইন ক্লাসটা দেখো তারা আমার সাথে ক্লাসটা দেখো। আশা করি ক্লাসটা দেখার পরে তোমাদের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। বলছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে n মানে হলো স্বাভাবিক সংখ্যার সেট। আমরা n সমান লিখতে পারি 1 2 3 4 এরকম চলতে থাকবে, স্বাভাবিক সংখ্যার সেট। তো x equal to 1 হলে 1 স্কয়ার equal to 1 সেটা কিন্তু 9 এর চেয়ে বড় না, এবং 1 কিউব equal to 1 এটা অবশ্য 130 এর চেয়ে ছোট। দেখো তোমরা এই শর্তটা হচ্ছে না আর এই শর্তটা হচ্ছে, তাহলে একটা শর্ত হচ্ছে আর একটা হচ্ছে না, এরকম হলে আমরা মান নিতে পারবো না। x equal to 2 হলে 2 স্কয়ার equal to 4, 4 কিন্তু 9 এর চেয়ে বড় না, এবং আমরা যদি এখানে 2 বসাই x এর মান 2 কিউব equal to 8, সেই মানটা কিন্তু 130 এর চেয়ে ছোট। তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে। x equal to 3 হলে 3 স্কয়ার equal to 9, 9 কিন্তু 9 এর চেয়ে বড় না, এবং 3 কিউব equal to 27 130 এর চেয়ে ছোট। এটা মিথ্যা আর এটা কি সত্য। x equal to 4 হলে 4 স্কয়ার equal to 16, এটা কিন্তু সত্য হয়ে গেছে, কারণ 9 এর চেয়ে 16 বড়, এবং 4 কিউব equal to 64 130 এর চেয়ে ছোট। এখানে দেখো দুইটা মানই কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবল। x equal to 5 হলে 5 স্কয়ার equal to 25, সেটা 9 এর চেয়ে অবশ্যই বড়, এবং 5 কিউব equal to 125, সেটা কিন্তু 130 এর চেয়ে ছোট। তাহলে এই মানটাও কি সত্য। তো x equal to 6 হলে 6 স্কয়ার equal to 36, 9 এর চেয়ে অবশ্যই বড়, এবং 6 কিউব equal to 216 130 এর চেয়ে ছোট না। তাহলে x equal to 4 5 হলে প্রদত্ত শর্তদ্বয় মানে, সুতরাং নির্ণীয় সেট কত হবে 4, 5। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা পরের অঙ্কটা করব। তোমরা ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও, আমরা এর পরের অঙ্কটা করে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জেনে থাকবে যে অঙ্ক কিন্তু অনেক সহজ। তোমার অত্যন্ত ধৈর্য থাকতে হবে এবং একটা অঙ্ক বারবার করার মানসিকতা থাকতে হবে। এখন তুমি যদি মনে করো অঙ্ক একবার করো বা এরপর আর করতে ইচ্ছা করে না, তাহলে এক সময় তুমি অঙ্ক দেখবা যে অঙ্ক মিলতেছে না। তুমি যত অঙ্ক করবে ততই কি অঙ্কগুলো হয়ে যাবে। এরপর খ নম্বর, x belongs to কত z, x belongs to z এবং
এক্স এর স্কোয়ার কত 5 এবং আমরা দেখো বোর্ড বেরোগুলা লেখা আছে এক্স কিউব লেসার ইকুয়াল 36, তাই তো? দেখো x belongs to n x belongs to z such that x square greater than 5 এবং x cube less than or equal 36। এই কথা দ্বারা আমরা এটা বুঝি কোনো একটা পূর্ণ সংখ্যার বর্গ 5 এর চেয়ে বড় এবং পূর্ণ সংখ্যার গণ 36 এর সমান কিংবা ছোট, এটা হবে নির্ণয় সেট। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা z এর পরিচয় জানি, z কিন্তু একটা পূর্ণ সংখ্যার সেট। এটাকে আমরা এভাবে লিখতে পারি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 এরকম করে চলতে থাকবে। তাহলে তোমরা দেখো x ইকুয়াল টু যদি 0 হলে x ইকুয়াল টু 0 হলে 0 স্কয়ার ইকুয়াল টু 0, 0 কিন্তু 5 এর চেয়ে বড় না, কিন্তু এখানে বলছে যে বড়। আচ্ছা, এবং 0 কিউব দ্যাট ইজ 0 অবশ্যই 36 এর চেয়ে ছোট। তার মানে এটা মিথ্যা আর এটা সত্য। x ইকুয়াল টু 1 হলে 1 স্কয়ার ইকুয়াল টু 1, সেটা কিন্তু 5 এর চেয়ে বড় না, এবং 1 কিউব ইকুয়াল টু 1 সেটা কিন্তু 36 এর চেয়ে ছোট। তাহলে x ইকুয়াল টু 2 হলে আমরা লিখতে পারি 2 স্কয়ার ইকুয়াল টু 4, 4 কিন্তু 5 এর চেয়ে বড় না, এবং 2 কিউব ইকুয়াল টু 8 এটা কিন্তু 36 এর চেয়ে ছোট। এখনো কিন্তু আমরা গ্রহণযোগ্য মান পাচ্ছি না। x ইকুয়াল টু কত হলে 3 হলে তাহলে কত 3 স্কয়ার ইকুয়াল টু কত আসে 9, 9 কিন্তু অবশ্যই 5 এর চেয়ে কি বড়, এবং 3 কিউব অবশ্যই 27, 36 এর ছোট অথবা সমান। তাহলে তোমরা দেখো এটা কিন্তু গ্রহণযোগ্য মান একটা পেয়ে গেছি। x ইকুয়াল টু যদি আমরা 4 হলে তাহলে 4 স্কয়ার ইকুয়াল টু 16, সেটা কিন্তু 5 এর চেয়ে অবশ্যই বড়, এবং 4 কিউব ইকুয়াল টু 64 এইটা কিন্তু 36 এর সমান অথবা ছোট নয়, তাই না? তাহলে 4 কিন্তু নিতে পারতেছি না। আচ্ছা, এখন আমরা ঋণাত্মক মানগুলো নিয়ে একটু দেখি। x ইকুয়াল টু -1 হলে তাহলে -1 স্কয়ার ইকুয়াল টু 1 সেটা কিন্তু 5 এর চেয়ে বড় না, এবং -1 কিউব দ্যাট ইজ -1 সেটা কিন্তু 36 এর চেয়ে ছোট। x ইকুয়াল টু -2 হলে 2 স্কয়ার ইকুয়াল টু 4 সেটা কিন্তু 5 এর চেয়ে বড় না, 2 কিউব ইকুয়াল টু -8 এটা কিন্তু 36 এর চেয়ে ছোট। x ইকুয়াল টু -3 হলে -3 স্কয়ার 9 সেটা কিন্তু 5 এর চেয়ে বড়, এবং -3 কিউব -27 36 এর চেয়ে ছোট। তাহলে x ইকুয়াল টু যদি -4 হয় তাহলে কি করতেছে, -4 স্কয়ার 16 এটা কিন্তু অবশ্যই 5 এর চেয়ে ছোট, এবং -4 নিলে তাহলে 4 কিউব -64 সেটা কিন্তু 36 এর চেয়ে ছোট। আসলে এরপরে আমরা যত ঋণাত্মক মান নেব দ্যাট ইজ x ইকুয়াল টু -4 -5 সকল মানই কি হবে। তাহলে কোন কোন শর্তগুলো আমরা
গ্রহণ করতেছি। দেখো তো তোমরা x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু -3, x ইকুয়াল টু 4 কিন্তু হচ্ছে না, x ইকুয়াল টু -1 ও হচ্ছে না, +1 ও হচ্ছে না। তারপরে x ইকুয়াল টু 2 হলে সেটাও হচ্ছে না, x ইকুয়াল টু +2 হলে সেটাও কি হচ্ছে না। তাহলে শুধু 3 -3 আর -4 দ্যাট ইজ x ইকুয়াল টু -3, তারপরে কত +3 -4, এরকম এই যে মানগুলো, এই মানগুলো প্রদত্ত শর্ত দ্বয় মানে কোন মানগুলো? x এর মান -3, +3, -4, -5, -6 আপ টু ∞। সুতরাং নির্ণীয় সেট কি হবে? অবশ্যই -3, +3, -4 এরকম আরো অসংখ্য সংখ্যা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরকম মজার মজার অঙ্ক পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লালপুর অনলাইন ক্লাস অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি এটা বিশ্বাস করি ভালো মানের টিচিং যদি তোমরা অবশ্যই পেতে চাও, যে অঙ্কগুলা সহজেই বুঝতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরপরের অঙ্কটা কি বলছে? গ নম্বর বলছে x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, 6 এর গুণিতক। এখন যেটা গুণনীয়ক এটা আবার 6 এর কি গুণিতক। তাহলে দেখো এখানে n এর পরিচয় কি? স্বাভাবিক সংখ্যার সেট, সেটা স্টার্ট হয় 1 থেকে 1 2 3 এরকম আপ টু ইনফিনিটি। 36 কে যদি আমরা একটা অ্যানালিসিস করি, 36 ওকে 36, 18 তো কোন 36, 3 12 36, 4 নং 36। আমরা যদি ইউ আকৃতির একটা কাউন্ট করি তাহলে 36 এর গুণনীয়ক সমূহ কত? 1 2 3 4 9 12 18 36 এবং এই সংখ্যাগুলোর মধ্যে 6 এর গুণিতক কত? গুণিতক। তাহলে 6 এর গুণিতক কত? 12। আচ্ছা এখানে আমরা 6 36 দিতে পারি। তো 6 এর গুণিতক কত? আমরা যদি এখানে লিখি 1 2 3 4 6 এরকম করে, তাহলে 6 এর গুণিতক অবশ্যই 6, 12, 18, 36। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখো শর্তানুসারে গ্রহণযোগ্য, মানে দুইটার যে শর্ত, এটার গ্রহণযোগ্য সংখ্যাসমূহ কি কি? 6, 12, 18, 36। সুতরাং নির্ণীয় সেট কত? 6, 12, 18, 36। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা অঙ্ক আছে, একেবারেই সহজ। তোমরা একটু আমার সাথে থাকো। আসলে পড়াশোনা মানেই কিন্তু কষ্ট করা, পড়াশোনা মানেই কিন্তু তোমার গরমে বসে থাকা, পড়াশোনা মানেই কিন্তু অনেক কষ্ট। তাহলে দেখো গ নম্বর অঙ্কটা আমি যদি x belongs to কি n না z দিছে, দেখো বোর্ড বইতে x belongs to n
এক্স স্কোয়ারের মান কত চেয়ে বড় 25 এবং এক্স টু দি পাওয়ার 4 এর মান 264 চেয়ে ছোট। এই মানগুলো আমরা নেব 264। ঠিক আছে, তাহলে n মানে কত ন্যাচারাল নাম্বার 1 2 3 4 আপ টু ইনফিনিটি। ডিয়ার স্টুডেন্ট x ইকুয়াল টু যদি তুমি 1 ধরো, x ইকুয়াল টু 1 হলে তাহলে x স্কয়ার মানে 1 স্কয়ার ইকুয়াল টু 1 সেটা কিন্তু অবশ্যই 25 এর চেয়ে বড় না, এবং 1 টু দি পাওয়ার 4 দ্যাট ইজ 1 সেটা কিন্তু 264 এর চেয়ে বড়। তাহলে এটা কিন্তু একটা মিথ্যা, একটা কি সত্য, চলবে না। x ইকুয়াল টু 2 হলে তাহলে 2 স্কয়ার 4 সেই মানটা কিন্তু 25 এর চেয়ে বড় না, এবং 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 এটা কিন্তু 264 এর চেয়ে ছোট। এটা মিথ্যা, এটা কি সত্য। x ইকুয়াল টু 3 হলে 3 স্কয়ার ইকুয়াল টু 9 সেই মান কিন্তু 25 থেকে বড় না, এবং 3 টু দি পাওয়ার 4 3 3 9 3 9 27 3 27 কত 81 এটা কিন্তু সত্য। x ইকুয়াল টু 4 হলে 4 স্কয়ার 4 4 16 সেটা কিন্তু 25 থেকে বড় না, এবং 4 টু দি পাওয়ার 4 আমরা 4 টু দি পাওয়ার 4 হলে কত হবে 256 এটা কিন্তু 264 এর চেয়ে ছোট। এখনো হচ্ছে না। x ইকুয়াল টু যদি আমরা 5 হয় 5 হলে 5 স্কয়ার 25 কিন্তু 25 এর চেয়ে কি 25 কিন্তু 25 এর চেয়ে কি বড় না। আমরা এখানে কি বলছে x কিউব। ডিয়ার স্টুডেন্ট তাহলে এখানে একটু দেখো, এখানে অবশ্য কিউব দিছে, আমরা একটু মিস্টেক হয়েছে, এখানে x কিউব, তাহলে 1 কিউব তো 1, 2 কিউব কত 2 কিউব হলো 8 হচ্ছে না, 3 কিউব কত 27 এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য মান চলে আসছে। 4 কিউব কত 64 এটাও বড়। আচ্ছা, তাহলে 5 কিউব কত হবে 125 এটা অবশ্যই বড়, এবং 5 টু দি পাওয়ার 4 এটা হবে 625 এটা কিন্তু মিথ্যা। তাহলে গ্রহণযোগ্য মান কি কি আসছে x ইকুয়াল টু 3 x ইকুয়াল টু 4। তাহলে x ইকুয়াল টু 3 4 হলে প্রদত্ত শর্তদ্বয় মানে, সুতরাং নির্ণেয় সেট 3 4। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। প্রথমে আমি x কিউব লিখে ফেলছিলাম, এটা অবশ্যই হবে কত x স্কয়ার লিখে ফেলছিলাম, এটা হবে x কিউব। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা চলে যাব এর পরের অঙ্কে। এর পরের অঙ্কতে কি আছে দেখো, 2 এর ক। 2 এর কি বলছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ডিয়ার স্টুডেন্ট আমরা দেখব ক নম্বর কি আছে। ক নম্বর আছে 3 5 7 9 11 3 5 7 9 11 এটা একটা সেট আকারে আছে। কি আকারে আছে? সেট আকারে। তাহলে 3 5 7 9 11 আমরা দেখতে পাচ্ছি এগুলো বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড়
সংখ্যা। আমরা আরো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু 3-এর সমান তার চেয়ে বড় কিংবা 11-র সমান তার চেয়ে ছোট। তাহলে এত এই সেটের উপাদানগুলি কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কি সংখ্যা? সেটের উপাদানগুলি প্রত্যেকটি একটি বিজোড় সংখ্যা এবং এই বিজোড় সংখ্যাগুলা 3-1 হতে বড় কিন্তু 13 হতে ছোট। তাহলে দেখো আমরা যদি লিখি x belongs to ন্যাচারাল নাম্বার, সেই মানটা 1 এর চেয়ে বড়, x belongs to n, x কি সংখ্যা? বিজোড় সংখ্যা এবং x এর মানটা 1 এর চেয়ে বড় কিন্তু 13 এর চেয়ে ছোট। তোমরা চাইলে এটা কিভাবে লিখতে পারো, x belongs to n, এই সংখ্যাটা x অবশ্যই বিজোড় সংখ্যা, এইভাবে লিখতে পারো, এবং x এর মান 3 এর সমান কিংবা বড়, 11 সমান কিংবা 11 থেকে ছোট। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্কটা কি বলছে? খ নম্বর অঙ্কটা বলছে 1 2 3 4 6 9, 1 4 6 9, আর কত আছে? 1 2 3 4 6 9 12 18 34। এটা তো আর মিসিং আছে কেন? 1 2 3 4 6 9 12 18 36। তাহলে 1 2 3 4 6 9 12 18 36, এই যে সংখ্যাগুলো, এত সেটের উপাদানসমূহ প্রত্যেকটি একটি স্বাভাবিক সংখ্যা, এবং এই স্বাভাবিক সংখ্যাগুলা কার গুণনীয়ক? 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। এখন দেখো তাহলে কিভাবে হবে সংখ্যাটা? x belongs to, যেহেতু স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, তাই না? 1 2 3 4 এগুলো কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। x belongs to n, তাহলে x 36 এর গুণনীয়ক। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপরের অঙ্কটা আমরা করব। তা আসলে অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। গ নম্বরটা কি বলছে? গ নম্বরটা বলছে 4, গ নম্বর বলছে 4 8 12 16 20 24 28 32, আর কিছু আছে 36 40। তোমরা একটু লক্ষ্য করো অঙ্কটা, এখানে বুট বইতে বলছে কি 40 পর্যন্ত। তাহলে 4 8 12 16 20 24 28 32 36 40 সেটের উপাদানসমূহ
প্রত্যেকটি সংখ্যা 40, প্রত্যেকটি সংখ্যা 4 এর গণিতক এবং 40 অপেক্ষা ছোট। 40 অপেক্ষা 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়, সরি ছোট না, 40 এর কি নয়, 40 এর চেয়ে বড় নয়। তাহলে আমরা কি লিখতে পারি? x belongs to n। তাহলে x এর গণিতক এবং কি 40 এর সমান তার চেয়ে ছোট, আমরা এটা লিখতে পারি, এবং x এর মান 40 এর সমান কিংবা তার চেয়ে ছোট। এরপরে গ নম্বর একটা প্রশ্নটা আমরা সলভ করব। 4 5 6 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6, এটা আমাদের বলছে কি বলছে, এই সেটগুলোর মধ্যে প্রত্যেকটি আমাদের অঙ্কটা বের করতে হবে। আসলে 4 5 6 এই প্রত্যেকটাই কি পূর্ণ সংখ্যা আছে। তাহলে পূর্ণ সংখ্যাগুলো আমার কিভাবে আছে, যেমন x যদি প্লাস মাইনাস 4 হলে x স্কয়ার মানে প্লাস মাইনাস 4 স্কয়ার কত 16, কত আসছে 16, মানে এখানে x স্কয়ার ধরো, আমরা ইজিলি অঙ্কটা করি। তাহলে x স্কয়ার কত, প্লাস মাইনাস 4 স্কয়ার 16, এবং x কিউব মানে প্লাস মাইনাস 4 কিউব ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 64, তাই তো? আচ্ছা, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হলে x স্কয়ার মানে প্লাস মাইনাস 5 স্কয়ার 25, 25টা কি, এবং x কিউব ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 5 কিউব প্লাস মাইনাস 125। x ইকুয়াল টু প্লাস 6 হলে এখানে 6, তাহলে x স্কয়ার কত, প্লাস মাইনাস 6 স্কয়ার 36, এবং x কিউব কত হবে, প্লাস মাইনাস 6 কিউব 216। এই মানগুলো আসতেছে যদি এই শর্তগুলো আমরা ইউজ করি, তাহলে উপাদান সমূহের বর্গ 16 অপেক্ষা বড় কিন্তু কত 64 অপেক্ষা ছোট অথবা সমান। তাহলে উপাদান সমূহের বর্গ 16 অপেক্ষা বড় কিন্তু, এবং উপাদান সমূহের গণ 216 এর সমান, 216 অপেক্ষা ছোট, 216 অপেক্ষা কি ছোট অথবা সমান, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং নির্ণেয় সেট আমরা x belongs to z x square greater than 16 এবং x কিউব লেস দেন কত 216।
লেস দেন অর ইকুয়াল। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি আমার অঙ্কগুলা তোমাদের কাছে কিছুটাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি বরাবরই অনলাইন ক্লাসে হাজির হই ছাত্রছাত্রীদের উপকারের জন্য এবং অত্যন্ত বেসিক ক্লাস। এর পরবর্তী ভিডিওগুলা আমি সব বেসিক ক্লাসগুলো নেব, কিন্তু যারা নবম দশম শ্রেণীতে পড়ো অর্থাৎ নবম শ্রেণীতে নতুন ভর্তি হয়েছো তাদের কিন্তু বইয়ের অঙ্কগুলো জানা প্রয়োজন। এরপরে তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের উপর তো গুণানো অঙ্ক বা বোর্ড প্রশ্ন বা সৃজনশীল বিভিন্ন স্কুল সলভ করতে হবে, সেগুলো আমার অনলাইন ক্লাসে সলভ করে দেওয়া হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।